আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেসিপিজ বাই নিশাত অ্যান্ড মম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আম্মুর বানানো ঝরঝরে এবং পারফেক্ট সাদা পোলাওয়ের রেসিপি। আশা করি আপনারাও এই রেসিপিটা ফলো করে পারফেক্ট পোলাও বানিয়ে ফেলতে পারবেন। আমরা এই পোলাওটি সার্ভ করেছিলাম রোস্টের সাথে। রোস্টের রেসিপিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দুই জায়গায় পেয়ে যাবেন। চলুন তাহলে পোলাও রান্না শুরু করা যাক। প্রথমে আম্মু চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিল, এরপর দিয়ে দিল আধা কাপ সয়াবিন তেল। তেল দেওয়ার পরে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আম্মু দিয়েছে সবুজ এলাচ 4টা, তেজপাতা 2টা, দারুচিনি 2টা এবং লবঙ্গ ও গোলমরিচ দিয়েছে 4-5টা। গোটা গরম মশলা ভালো করে হালকা একটু ভেজে নিতে হবে। এরপরে আম্মু দিয়ে দিল পেঁয়াজ কুচি দিয়ে দিল আধা কাপ। যেহেতু এটা সাদা পোলাও হবে এই জন্য পেঁয়াজটা বেশি ভাজা যাবে না, হালকা কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এরপর আম্মু দিয়ে দিল আদা রসুন বাটা। আদা রসুন বাটা আম্মু দিয়েছিল 1 চামচ করে। এবার ভালো মতো আদা রসুন বাটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে চাল দিয়ে দিতে হবে। আম্মু এখানে 3 পোয়া চাল দিয়েছিল এবং চালগুলো 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিল। আর পোলাওয়ের চালের আর পানির মেজারমেন্টটা আমি আপনাদেরকে ভালো মতো বলে দিচ্ছি। পানি দেওয়ার আগে চালটা ভালো মতো আগে 5 থেকে 6 মিনিট ভেজে নিতে হবে। ভালো মতো ভেজে নেওয়ার পরেই পানি দিতে হবে। 3 কাপ যদি চাল নেন তাহলে এর ডবল মানে 6 কাপ পানি নিতে হবে। আর 6 কাপ পানির মধ্যে আপনারা চাইলে 1 কাপ দুধ ইউজ করতে পারবেন, সেই ক্ষেত্রে 5 কাপ পানি ইউজ করতে হবে। অথবা কেউ যদি দুধ ইউজ করতে না চান, মানে লিকুইড দুধ যদি ইউজ করতে না চান, সেই ক্ষেত্রে 6 কাপই পানি দিবেন, তার মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিতে পারেন কিছুটা। আমরা এখানে লিকুইড দুধ ইউজ করেছিলাম। আরেকটা কথা, যেহেতু আম্মু 15 মিনিট ভিজিয়ে রেখেছিল সেই জন্য ডবলের থেকে 1 কাপ কম পানি দিয়েছে। মানে আম্মু এখানে 3 পোয়া চালের ক্ষেত্রে 6 কাপ পানির জায়গায় 5 কাপ পানি দিয়েছে। তার মধ্যে 4 কাপ ছিল পানি, 1 কাপ ছিল দুধ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আম্মু লবণ দিয়ে দিল 1 চামচ এবং দিয়ে দিল কেওড়া জল ও গোলাপ জল 1 চামচ করে। এবার ভালো মতো মিশিয়ে নিচ্ছে। কিছুক্ষণ মিশিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে যতক্ষণ না পানিটা কমে আসে। 5-7 মিনিট পর ঢাকনা খোলার পর পানিটা এভাবে একদম কমে আসবে, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে কাঁচামরিচ 4-5টা এবং কিছু কিশমিশ দিয়ে নিতে পারেন। যাদের আপনাদের কিশমিশ পছন্দ তারা দিয়ে নেবেন। এবার আরেকবার মিক্সড করে নিচ্ছে আম্মু। এবার আবার ঢাকনা দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে আঁচটা একদম কমিয়ে 5 মিনিট রাখতে হবে। এই যে 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন পোলাওটা কিন্তু অলরেডি হয়ে গেছে এবং চালগুলো খুব ঝরঝরে দেখাচ্ছে। রেডি হয়ে গেছে ঝরঝরে পোলাও। আর এই যে আম্মু একটা চাল নিয়ে দেখিয়ে দিচ্ছে, দেখেন চালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, ভেতরে কোনো শ্বাস নেই। এভাবে আপনারাও খুব সহজে ঝরঝরে পারফেক্ট সাদা পোলাও বানিয়ে ফেলতে পারবেন। এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিয়ে দিবেন।